শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। সুপ্রিয় দর্শক, আজকে খেলাফত মজলিসের 35 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে মৌলানা গিয়াসউদ্দিন সাহেবের সভাপতিত্বে আজকে একটি আলোচনা সভা এবং র্যালির আয়োজন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখান থেকে আজকে খেলাফত মজলিস আগামী দিনে 28 ডিসেম্বর দ্বাদশ সাধারণ পরিষদে যাওয়ার প্রস্তুতি লগ্নে আজকে মাধবপুরের এই আয়োজন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন মানুষ আল্লাহর খলিফা ও বান্দা। খেলাফত ও ইবুদিয়াতের দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেওয়ার উপরেই মানুষের দুনিয়ার সামগ্রিক কল্যাণ এবং আখিরাতের মুক্তিও শান্তি নির্ভরশীল। ইসলাম মানুষের জন্য মনোনীত দিন ও সর্বোত্তম জীবন ব্যবস্থা। ইসলামী চক্রান্তে সৃষ্ট শোষণ, নির্যাতন, নৈরাজ্য, অনৈক্য, বিভেদ, অন্যায়, অবিচার, অনাচার, যুদ্ধ সংঘাতের পরিপূর্ণ বিপর্যস্ত পৃথিবীর হতাশাগ্রস্ত মানুষের একমাত্র মুক্তির পথ হচ্ছে ইসলাম। সমাজের সর্বস্তরে ইসলামের পূর্ণ প্রতিষ্ঠাই শান্তি ও অগ্রগতি, সুবিচার ও সাম্যের নিশ্চয়তা দিতে পারে। সারা দুনিয়ার মতো বাংলাদেশের ক্ষেত্রেও এ সত্য সমাজে সমভাবে প্রযোজ্য বলে মনে করে খেলাফত মজলিস। আসসালামু আলাইকুম। ভাই আছেন জেলার সহসভাপতি মৌলানা মুখলিসুর রহমান মুস্তফা এবং শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম ভাই এবং উপস্থিত আমাদের প্রিয় কর্মী ভাইয়েরা, আমার সাংবাদিক বন্ধু, আমার জনাব আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই আছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। এবং আপনাদের সামনে আমাদের সংগঠনের, যেহেতু আপনার সময় খুবই সংক্ষিপ্ত, আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খেলাফত মজলিস অভিমান জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্যার রহমান চৌধুরী শামীম। আমরা খেলাফত মজলিস আপনারা সকলেই জানেন 1989 ইংরেজির 8 ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং সমাজে যে অনাচার দুর্নীতি আছে এগুলি মুক্ত করে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য খেলাফত মজলিসের যাত্রা শুরু হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে আমরা দীর্ঘ 35 বছর যাবৎ এই সংগঠনের কাজ করে আজকে আল্লাহর রহমতে সারা দেশে আমাদের একটি মজবুত সংগঠন দাঁড়িয়েছে। আপনারা জানেন দেশে বিদেশে আমাদের শাখা বিদ্যমান। আজকে বাংলাদেশে যে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ আছে, খেলাফত মজলিস এর মধ্যে অন্যতম। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং সম্প্রতি যে গণবিপ্লব অনুষ্ঠিত হইল, এই বিপ্লবে অংশগ্রহণের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়েছি। আপনারা জানেন আমাদের একটি স্লোগান ছিল যে গণ আন্দোলনের মাধ্যমে ইসলামী বিপ্লব আমাদের বক্তব্য ছিল। আমরা সকলেই দেখেছি গণ আন্দোলন কিভাবে সম্পন্ন হয়। এবারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা একটা নমুনা। জনগণ যখন কোনো বিষয়ে উদ্বুদ্ধ হয় তখন কিন্তু আন্দোলন হইতে, বিপ্লব হইতে আর সময় লাগে না। কাজেই আপনাকে আমাকে, আমরা যারা খেলাফত মজলিসের পতাকা তলে সমবেত হয়েছি, আমাদেরকে, আমরা যে উদ্দেশ্য নিয়ে ময়দানে কাজ করতেছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে মেহনত করতেছি, আমাদেরকে এই আওয়াজটা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হবে। তাহলেই এদেশের মানুষ যখন ইসলামের জন্য উদ্বুদ্ধ হবে, ইসলামী শাসন ব্যবস্থার জন্য উদ্বুদ্ধ হবে, তখন এই দেশে আল্লাহর জমিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা আর কঠিন কাজ হবে না। কাজে আসুন আমরা সকলে আজকে এই 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এই মর্ম ওয়াদাবদ্ধ হয়ে যে আমরা এতদিন যেভাবে কাজ করেছি, এখন তো আল্লাহর রহমতে ফ্যাসিস্ট সরকার মুক্ত অবস্থায় আমরা কথা বলতে পারতেছি, আমরা কাজ করতে পারতেছি।
আমরা আরও বেশি বেশি করে সময় দেব এবং আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা আছে আমরা তাদেরকেও সংগঠনের দাওয়াত দিয়ে সংগঠনের হাতকে আরও মজবুত করব এবং এদেশে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ভাই পরিচালক, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, আমার প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন স্বল্প পরিসরে হলেও আমাদের যাত্রা লগ্নের ইতিহাস জানার জন্য, আলোচনা করার জন্য আমরা এখানে গুটি কয়েক ভাই বসতে পেরেছি। সেজন্য আমরা শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। আসলে দেখেন, পৃথিবীতে অনেক মানুষের জন্ম হয়েছে, পৃথিবীতে অনেক ধর্মের জন্ম হয়েছে, পৃথিবীতে অনেক মানুষের বিভিন্নমুখী কর্ম তৎপরতা থাকে। তো আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে দিয়ে কিন্তু ভালো কাজ করায়। দেখবেন সমাজে অনেকের বিত্তশালী অবস্থান আছে, তার টাকাগুলো কিন্তু কারো টাকা খুব ভালো কাজে ব্যয় হয়, কারো টাকা মন্দ কাজে ব্যয় হয়। তো আমি যে কথাটি বলতে চাই, আজ থেকে 35 বছর পূর্বে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের যাত্রা লগ্নটা কেন ছিল? আপনারা জানেন, খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোনো ব্যক্তি বিশেষের মাধ্যমে নয়। খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়েছে কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে। এর মধ্যে একটা জিনিস ছিল যে বাংলাদেশে যারা পলিটিক্স করে বা ইসলামিক সংগঠন করে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, হয়তো কেউ আছেন শুধুমাত্র আলেম ওলামা, কেউ বা আছেন টোটাল জেনারেল, কেউ বা আছেন এমন পর্যায়ে পীর সাহেব আছেন, কিন্তু মুরিদদের অবস্থা অন্যরকম। এই প্রেক্ষাপট থেকে খেলাফত মজলিসের যাত্রাটা হয়েছিল যে আলেম ওলামা, দিনদার ইসলামপ্রিয় জনতার মধ্য দিয়ে আলেম ওলামা এবং দিনদার বুদ্ধিজীবীদের সমন্বয়ে এবং সাধারণ জনতার মধ্য দিয়ে কিন্তু খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়েছিল। আপনি যদি আমাদের এখানের অবস্থাটা পর্যালোচনা করেন, দেখবেন যে এখানে যেমন একজন স্কুল টিচার আছে, একজন উকিল আছে, কেউ বা একজন ডাক্তার আছে, একজন আলেম আছেন, একজন মুয়াজ্জিন সাহেব আছেন, অর্থাৎ সর্বশ্রেণী পেশার মানুষকে নিয়ে খেলাফত মজলিস কাজ করে। আমাদের কাজের লক্ষ্যটা কি? আমরা প্রচলিত রাজনীতি বলতে যা বোঝায় সেই রাজনীতি আমরা করছি না। আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। আমরা অনেক সময় হচ্ছে কি ইসলামী সংগঠন বা আন্দোলনকে আমরা তথাকথিত পলিটিক্সের সাথে জড়াই ফেলিয়ে আমরা কিন্তু মস্ত বড় ভুল করে ফেলছি। আপনি দেখেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, কমপ্লিট কোড অফ লাইফ। এটাকে আপনি খণ্ডিত অংশে আপনি দেখলে হবে না। আমাদের সমাজ ব্যবস্থায় আপনারা জানেন ইংরেজরা 200 বছর শাসন করেছিল। ইংরেজরা বিতাড়নের পরেও আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যারা ইসলামপন্থী নামে পরিচিত বা ইসলামের পক্ষে যারা কাজ করি, আপনি ইতিহাস লক্ষ্য করে দেখবেন যে আমরা দীর্ঘদিন যাবৎ ইকামতে দিনের কাজটাকে সুকৌশলে আমরা কিন্তু এটাকে মাইনাস করে রেখেছি। আমরা দেখেন, আপনি নামাজ পড়েন, পৃথিবীতে কেউ বাধা দেবে না। আপনি বাইতুল মুকাররমে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন যে একটা ঘোষণা দিবেন যে আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চাই, তখন দেখবেন যে আপনার বিরুদ্ধে কিন্তু হুমকি চলে আসছে। তার কারণটা কি? অথচ 90% মুসলমান অধ্যুষিত এই বাংলাদেশ। তার কারণ হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষা, জেনারেল হোক, স্কুল মাদ্রাসা হোক, যেখানেই হোক, আমরা ইসলামের মৌলিক কনসেপ্ট থেকে আমরা দূরে। আমরা কেউ মনে করেছি আমি পীর সাহেব আছি, আমার পীরের খানকা নিয়ে থাকলেই যথেষ্ট। আমি কেউ মনে করেছি মসজিদের খতিব আছি, দ্যাটস এনাফ। কেউ মনে করেছে ইডিং করবি মেয়েরই, খাই দাই ফুর্তি করি, সুতরাং আমি স্কুলের কলেজ প্রফেসর আছে, আমি খাওয়া দাওয়া করলাম, বেতন পাইলাম, চললো। কেউ আছেন ডাক্তার সাহেবটা। কিন্তু আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল কোরআনে 2টি জায়গায় মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে বলেছেন। এক জায়গায় বলেছেন আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি, একমাত্র জিন এবং মানব জাতিকে আল্লাহ পাক একমাত্র তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। আরেক জায়গায় বলেছেন কি, আমি তোমাদেরকে প্রতিনিধি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি। প্রিয় ভাইরা, এই প্রতিনিধির দায়িত্বটা পালন করছে খেলাফত মজলিস। নির্বাচন আমরা অংশগ্রহণ করি, কিন্তু আমরা বিশ্বাস করি এই নির্বাচনী প্রক্রিয়ায়, ডেমোক্রেসি প্রক্রিয়ায় বাংলাদেশে কোনো নয়, পৃথিবীর কোথাও কোনো আন্দোলন সংগঠন সংগঠিত হয়ে একটি সমাজ বিপ্লব কিংবা একটা সমাজের পরিবর্তন কোথাও সম্ভব হয়নি। কেউ যদি এখনো মনে করেন ভুলে আছেন, তাহলে প্রশ্ন আসতে পারে আমরা কেন নির্বাচনে অংশগ্রহণ করি? আমরা নির্বাচনকে একটি কাজের মাধ্যম হিসাবে, প্রচারের মাধ্যম হিসাবে,
দাওয়াতি কাজের মাধ্যম হিসেবে আমরা নির্বাচনকে অংশগ্রহণ করি। আমরা চাই গণ আন্দোলন। খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের প্রধান স্লোগান হচ্ছে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। সেই জন্য প্রিয় ভাইরা, আমরা যারা কাজ করি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করি। মনে রাখবেন, আমরা কাজ করে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল কি বলেছেন? তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবন, তোমাদের সন্তান সন্ততি পিতামাতার চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করবে। আজকে আমরা এখানে যারা বসেছি এই মসজিদে আল্লাহর ঘরে, আমরা একটু আত্মসমালোচনা করি। আমরা কি আমার জীবনকে আল্লাহ রাসূলের সঙ্গে রাঙাতে পেরেছি? বাহ্যিক আবরণে আমি খুব আস্থা বড় হস্তি, বাট আমার কর্মজীবন যদি দেখি, আমার লেনদেন যদি দেখি, আমার মুআমালাত মুআশারাত যদি দেখি, আমার সব কিছুতে দেখি, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াই? প্রিয় ভাইরা, খেলাফত মজলিস এমন একদল লোক তৈরি করতে চায় যারা কথা এবং কাজে মিলবে, যাদের পরিবার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে তাদের আচরণে মিল হবে। আমরা হুট করে সমাজ পরিবর্তন করে ফেলবো, বিপ্লব ঘটাই ফেলবো, এরকম নয়। আমরা সমাজ বিপ্লবের জন্য, এই বিল্ডিংয়ের জন্য, এই মসজিদের জন্য এই ফিলারগুলো, ফাউন্ডেশনগুলো সবচেয়ে ভিত্তি। আমরা সেই ফাউন্ডেশন তৈরির কাজ করছি। আসুন আগামী দিনের রাজপথে বাংলাদেশে বিগত 35 বছরে জাতির সামনে খেলাফত মজলিস উপস্থাপিত হয়েছে একটি আদর্শিক রাজনীতির সংগঠন হিসাবে। সেখানে সর্বমহলে স্বীকৃত আলেম ওলামারা আছেন। আমরা আরেকটি কনসেপ্ট লালন করি, উম্মাহ কেন্দ্রিক। কোনো ফেকরাকে কেন্দ্র করে, কোনো বিষয়কে কেন্দ্র করে আমরা মত পার্থক্য সৃষ্টি করার নেই। আমরা উম্মাহ কেন্দ্রিক কাজ করি। আমরা মনে করি যে আপনি একটি আদর্শ লালন করেন, আপনার আদর্শকে রেখে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কাজটাকে কিভাবে পরিচালনা করা যায়, সেই কাজটাতে আমরা উম্মাহ কেন্দ্রিক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি বা কাজ করছি। আসুন আমরা আগামী দিনে সংগ্রামে ঐক্যবদ্ধ হই, খেলাফত মজলিসকে জাগ্রত করি। আমরা যেন এই খেলাফত মজলিস করি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। আসুন প্রিয় ভাইরা, আমরা যদি সেই লক্ষ্যে এই কাজকে আমরা গ্রহণ করতে পারি, ইনশাল্লাহ আমরা সফলকাম হব। আপনাদের আবারও 35তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون صدق الله العظيم। আগামী 28শে ডিসেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের এই মহা সমাবেশকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের এই পরামর্শ সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের সভাপতি এবং সেক্রেটারি সদস্যবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আসলে আমি কোনো রাজনৈতিক মিটিংয়ে আমি উপস্থিত হই নাই, যাই হোক আমাকে আমন্ত্রণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি মিটিংয়ে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসল কথা হচ্ছে, আমরা এতদিন স্বৈরাচার শাসকের গোলামীর জিনজিরে আমরা আবদ্ধ ছিলাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পেরেছি, স্বাধীনভাবে আমরা রাজনৈতিক মাঠে ময়দানে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে, আমরা যে রাজনীতি করতেছি, খেলাফত মজলিস, যিনি তার মহাসচিব আহমদ আব্দুল কাদের সাহেব, উনি একজন বাংলাদেশে সুনামধন্য মানুষ, শুধু বাংলাদেশে নয় এশিয়া মহাদেশে যার পরিচিতি আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা যদি ওনার হাতকে মজবুত করি, আমরা যদি খেলাফত মজলিসে আমরা যদি মেহনত করি, প্রতিটি গ্রামে প্রতিটি ওয়ার্ডে যদি আমরা এইভাবে আমরা সভা মশওয়ারা করতে পারি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমাদের মাধবপুরে ইনশাআল্লাহ খেলাফত মজলিস ইনশাআল্লাহ জয়লাভ করবে। ঠিক না বেটি? এজন্য আমরা এই সমস্ত প্রোগ্রামগুলো আমরা অফিসিয়ালভাবে করার চেষ্টা করব। আর খেলাফত মজলিসের সভাপতি যিনি আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আমি মনে করি আমাদের মাধবপুর থানা, জানি না হয়েছে কিনা, আমাদের একটা অফিস করা দরকার। আমরা যাতে যত প্রোগ্রাম করি আমরা অফিসিয়ালভাবে যেন আমরা করতে পারি। এই সমস্ত প্রোগ্রামগুলো তো হচ্ছে যেটা শাহিন ভাই তবলিগির মতোর কি রাজনৈতিক একটা পরামর্শ আছে, রাজনৈতিক একটা মিটিং আছে, এইভাবে যেন আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটা প্রচার হবে। এই যে আজকে মিটিংটা হচ্ছে অনেকেই কিন্তু জানে না, এই যে আপনারা কালেকশন করতে যাবেন, মানুষ কিন্তু এই বিষয়ে কিন্তু সচেতন না, এটার প্রভাব কিন্তু পড়ে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী আন্দোলনে আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে শরীক হওয়ার তৌফিক দান করুক। খেলাফত মজলিস
গ্রামগঞ্জে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেলাফত মজলিস একটি ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল। হাঁটি হাঁটি পা পা করে 35 বৎসর আজকে পূর্তি হচ্ছে। এই 35 বৎসরে খেলাফত মজলিস বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক সংগঠন আছে তার মধ্যে অন্যতম একটি সংগঠন নাম হলো খেলাফত মজলিস। আমরা সরকারের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। ইতোমধ্যে যে গণ আন্দোলন হয়েছে সেই গণ আন্দোলনে আমাদের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আপনারা জানেন, আপনাদের এই উপজেলার কৃতি সন্তান আমাদের মহাসচিব, উনি দীর্ঘদিন কারাভোগ করেছেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। এমন একটি সময় ছিল আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। আপনাদের মাধবপুর থানায় অনেকে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছিল। এমনকি আমাদের অফিসের যাবতীয় উপকরণ পর্যন্ত খাতাপত্র সব কিন্তু প্রশাসন চিনিয়ে নিয়ে গেছিল। আজকে আমরা কথা বলতে পেরেছি, আমরা মুক্ত বাতাসে কথা বলার সুযোগ হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামী 28শে ডিসেম্বর আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে আমাদের কেন্দ্রীয় সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশনকে সামনে রেখে আপনারা যে পরিকল্পনা করেছেন এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এই বাস্তবায়ন করা যা যা প্রয়োজন আছে আপনাদের পাশে আমাদের জেলা সংগঠন আমরা আছি। আমাদের পরামর্শ নেবেন, আমাদের সহযোগিতা নেবেন। এবং বিশেষ করে আপনাদের উপজেলায় আমাদের কেন্দ্রের 4 জন সদস্য আছেন। যে শাখায় 1 জন সদস্য থাকে এখানে এই শাখাটা অ্যাক্টিভ হয়। মাশাআল্লাহ আপনাদের শাখায় কেন্দ্রীয় 4 জন সদস্য আছেন। এই 4 জন সদস্যকে আপনারা কাজে লাগাবেন ইনশাল্লাহ। মাধবপুরের প্রতিটি ঘরে ঘরে আমি চাই খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে লাগে। তো আজকে আমি এই 35টা বার্ষিকীর দিনে পৌর সেক্রেটারি আলহাজ শাহিন ভাইয়ের বক্তব্য নিব যে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী এবং আগামী যে সম্মেলন, এই সম্মেলনকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের এই মাধবপুর উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত দ্বাদশ অধিবেশন সফলের এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। আমাদের প্রোগ্রাম 28 তারিখ। আমরা আশা করব অন্যান্য বছরের চেয়ে এই বছর অধিক সংখ্যক জনগণকে উপস্থিত রাখার জন্য এবং আমাদের খেলাফত মজলিস একটা আদর্শ সংগঠন হিসেবে যেমনইভাবে অতীতে প্রমাণ করেছে, এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা চেষ্টা করব যে আমাদের যে আদর্শের প্রতিফলন এবং আগামী প্রজন্ম কীভাবে আমরা দেশে এই বাংলাদেশ সহ সারা বিশ্ব খেলাফতের আওতায় আসে, এই জন্য আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত দিক নির্দেশনা 28 তারিখ দিবেন সে অনুযায়ী আমরা ভবিষ্যতে চলব। সেই দিক নির্দেশনা অনুযায়ী বিশেষ করে বাংলাদেশে বর্তমান যে অতীতের যে দুঃশাসন, এই দুঃশাসন এবং দুর্নীতি পেরিয়ে বাংলাদেশে একটা খেলাফত প্রতিষ্ঠা হবে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক খেলাফত প্রতিষ্ঠা হবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা সেই অনুযায়ী খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।